একদিকে বাংলাদেশের চলমান অস্থিরতা, অপরদিকে ভারতীয় বাসিন্দাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো। এটা কি আমাদের জন্য কল্যাণময়, নাকি এটা আমাদের জন্য কোনো ভালো কিছু বয়ে আনবে? এক কথায় বলা চলে এটা আমাদের জন্য সামনে বড় ধরনের একটা ষড়যন্ত্রের মোকাবেলার জায়গা। আমাদের সঙ্গে ভারতের 5 আগস্ট আগ মুহূর্তের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর বর্তমানে অর্থাৎ 5 আগস্ট পরবর্তীর এই 9 মাসে একটা টানাপোড়েনের সম্পর্কে আমাদের সঙ্গে একটা অস্থিরতা বিরাজ করছে। এমন অবস্থায় আমাদের দেশে হঠাৎ এই 9 মাস পরবর্তীতে ভারতীয় বাসিন্দাদেরকে বিএসএফ বাংলাদেশে অনুপ্রবেশ করাচ্ছে। এটা যদি আমরা স্বাভাবিকভাবে মেনে নিই বা স্বাভাবিক হিসেবে ভেবে নিই, তাহলে আমরা বোকার স্বর্গে বাস করি। আমাদের সঙ্গে সরকারের সঙ্গে ভারতীয়দের যে একটা অস্থিতিশীল পরিস্থিতি বা তাদের সঙ্গে যে একটা সম্পর্কের টানে পূরণ, এর মধ্যে এই অনুপ্রবেশ, অবৈধ প্রবেশ যেটাকে আমরা বলি, সেটা কি খুবই সহজ বিষয়? ভারতকে আমাদের এই যাদেরকে এই বাংলাদেশে পুশিং করাচ্ছে তারা কি আমাদের কোনো কাজে আসবে? অবশ্যই না। আমাদের এই বাংলাদেশের কাজে তো ভারতীয়রা কখনো আসবেন না। তাদের দিয়ে আমরা কি করব? তারা কি আমাদের দেশে উন্নয়নশীল কাজে যুক্ত হবেন? তারা কি আমাদের অর্থনৈতিক চাকা ঘোরাতে পারবেন? তারা কি আমাদের দেশটাকে ভালো রাখতে পারবেন? বাংলাদেশের বাসিন্দারা যে অবস্থায় আছে বর্তমানে, এমন অবস্থায় যদি ভারতীয় বাসিন্দাদেরকে বাংলাদেশে অনুপ্রবেশ ধারাবাহিকভাবে করানো হয়, আমাদের জন্য কিন্তু অনেক বড় সমস্যার সামনে অপেক্ষা করছে। একদিকে একটা গোষ্ঠী সরকারকে বেশ ব্যর্থ সরকারে প্রতিষ্ঠিত করতে নানাভাবে আন্দোলনের নামের একটা জঞ্জাল আমাদের মাথা দিয়ে রেখেছে। আমরা কিন্তু প্রতিনিয়ত আন্দোলনের জন্য মানে ভোগান্তিতে পড়ছি। জনগণের একটা অশান্তির জায়গায় এই আন্দোলন, কথায় কথায় আন্দোলন, দাবির তো কোনো শেষ নাই। দাবি তো এখন হচ্ছে নিত্যদিনের প্রয়োজনীয় একটা জিনিসে পরিণত হয়েছে। তো সেক্ষেত্রে সরকারকে কিন্তু এই আন্দোলন সংগ্রাম করে কিন্তু এক প্রকার ব্যস্ত রাখা হচ্ছে। অপরদিকে এই ভারতীয়দেরকে বাংলাদেশে অনুপ্রবেশ করানো হচ্ছে। এটা কিন্তু আমরা যদি ভেবে নিই যে সাধারণ বিষয়, তা না। আমাদের এই যে রোহিঙ্গা ইস্যু, এটা যে আমাদের মাথা ব্যথার কারণ, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় ধরনের একটা যন্ত্রণা। আমাদের বাংলাদেশে একটা রোহিঙ্গার বাসিন্দারা এসে, মায়ানমারের বাসিন্দারা এসে অনুপ্রবেশ করে তারা একটা আমাদের এলাকায় দখল করে রেখেছে। এমন অবস্থায় যদি ভারতীয় যে অনুপ্রবেশ করানো হচ্ছে, আমরা এখন পর্যন্ত দেখেছি যে ভারত থেকে অনুপ্রবেশ করা বেশ কয়েকজনকে আমাদের বিজিবি ধরতে সক্ষম হয়েছে। কিন্তু কথা হচ্ছে বিজিবি কতক্ষণ বা কয়টা পাড়ায় তারা ধরতে পেরেছে? এমনও তো হতে পারে যে অনেক বেশি অনুপ্রবেশ হচ্ছে। এটা কি সাধারণ বিষয়? না। আমাদের এই চলমান অস্থিরতায় দেশের সরকারের সঙ্গে যে একটা বহির্বিশ্বের একটা যোগাযোগ বা সরকারের সঙ্গে ভারতের যে একটা সম্পর্কে টানে পড়েন, এবং আমাদের দেশের এই রাজনীতিতে অস্থিরতা বিরাজ করছে, এটা কিন্তু সব মিলিয়ে বলা চলে সামনের যে পজিশন আমরা আছি, আমাদের জন্য ভয়ঙ্কর একটা সময় অপেক্ষা করছে। আমাদেরকে অস্থিতিশীল রাখতে, আমাদের দেশটাকে অশান্তিতে রাখতে একটা গোষ্ঠী সবসময় চেষ্টা করে। আচ্ছা, ভারতীয়দেরকে যদি আমরা বলি, ভারতের কি দেশে জমি বা ভারত থেকে অনেক ছোট দেশ? ভারতের কি এমন অবস্থা যে ভারত তাদের বাসিন্দাদেরকে বাংলাদেশে পুশিং করছে তাদের দেশে জায়গা নাই বলে? না, এমন কিছু না। কারণ যে ভারত যে একটা 28টা উপদেশ আমি যতটুকু জানি, আমার যতটুকু জানা মতে, তো সেক্ষেত্রে ভারত কিন্তু বিশাল একটা দেশ। ভারতে বর্তমানে বিশ্বের 1 নম্বর জনসংখ্যার দিক থেকে ভারত 1 নম্বর আছে। আর আমাদের বাংলাদেশটা হচ্ছে একটা গণবসতিপূর্ণ দেশ। আমাদের দেশে আয়তনের তুলনায় আমাদের কিন্তু জনসংখ্যা অনেক বেশি। সেই অর্থে আমাদের এই দেশে যদি আবার এই যে রোহিঙ্গাদের মতো একটা অংশ ভারতের এসে অবস্থান নেয় বা তারা ঘাঁটি গড়ে তোলে, তাহলে কিন্তু আমরা এক প্রকার মানে রীতিমতো অতিষ্ঠ হয়ে পড়বো। কারণ আমাদের জন্য আর কোনো উপায় থাকবে না। সেক্ষেত্রে আমরা আমাদের দেশের রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছেন বা রাজনৈতিক দলগুলো আছেন, তাদের প্রতি আহ্বান জানাবো, আপনারা এই আন্দোলন সংগ্রামে যারা মানে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, দেশকে সরকারকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে, সেটা আপনারা অন্তত মোকাবেলা করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায়, দেশের মাটি রক্ষায়, দেশের জনগণের কল্যাণে আপনারা এই ভারতীয়দের অনুপ্রবেশ ঠেকাতে এক কাতারে দাঁড়ান। এবং এক কাতারে দাঁড়িয়ে ভারতের যে একটা প্রি প্ল্যান, বা ভারত কেন, যারা এই প্রি প্ল্যানটা করছে, এটাকে যেমনি হোক আপনাদেরকে ঠেকাতে হবে। সরকার এককভাবে পারবেন না, সরকারের সেই অবস্থা এখন নাই। কারণ নতুন একটা সরকার আসছে, সরকারকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, নানাভাবে চ্যালেঞ্জের মুখে ফেলা হচ্ছে। আমরা স্বাভাবিকভাবে যদি মেনে নেই যে ভারতীয় অনুপ্রবেশ সহজ বিষয়, আমরা বোকার স্বর্গে বাস করি। আমাদের জন্য সামনে খুব ভয়ঙ্কর সময় পার করছে। আমাদের বাহিনীদেরকে নিয়ে নানাভাবে ষড়যন্ত্র করছে, তাদেরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে, তাদেরকে অপপ্রচার করছে, তাদেরকে নিয়ে, এগুলো কিন্তু একটা এফেক্ট হিসেবে আমাদের জন্য দাঁড়িয়েছে।
তো সেই অর্থে আমাদের দেশের রাজনৈতিক থেকে শুরু করে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর উচিত এই যে আন্দোলন সংগ্রামের এই জঞ্জাল মুক্ত হয়ে ভারতের অনুপ্রবেশ ঠেকানোতে, এবং ভারতের আমরা এখন পর্যন্ত দেখেছি বিজেপি কিন্তু সোচ্চার থেকে বিজেপি কিন্তু যথেষ্ট চেষ্টা করছেন দেশের মাটি রক্ষা করতে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে। সেক্ষেত্রে আমাদের উচিত এই ভারতের সঙ্গে যে আমাদের যে টানাপোড়েন সম্পর্ক, এমন অবস্থায় ভারতের বাসিন্দারা যেভাবে অনুপ্রবেশ করছে আমাদের বর্ডার সাইডগুলো দিয়ে, সেটা আমাদের দেশের বাসিন্দাদেরকে পাহারা দিতে হবে। আমাদের সার্বভৌমত্ব রক্ষা আমাদেরকে একত্রিত হয়ে এই যে আন্দোলন নামের যে একটা সমস্যা আমাদেরকে ফেলে রাখা হয়েছে, সেটা আপাতত আমাদের সার্বভৌমত্ব রক্ষায় অন্তত এটা একটা অবসান ঘটাতে হবে। এবং আর কত দাবি ভাই, দাবির তো শেষ নেই। এবং তোমার 300-র উপরে দাবি বাংলাদেশ সরকারে বর্তমানে যারা আছেন তারা দাবি তারা জেনেছেন, বা দাবি তারা পালন করেছেন, দাবি তারা মেনেছেন। সেই ক্ষেত্রে এই দাবি দাবা একটু রেখে ভাই দেশের সার্বভৌমত্ব রক্ষা করেন, এটা সহজ বিষয় না। যেভাবে জঞ্জাল আমাদের রোহিঙ্গারা আমাদের দেশে অবস্থান নিয়েছে, ভারতীয় অনুপ্রবেশটাও কিন্তু সেই অর্থেই যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে সকলকে সচেষ্ট থাকতে হবে, আমাদেরকে ভাবতে হবে আমরা যে সচেতন থেকে এই অনুপ্রবেশ সম্পর্কে আমাদের যে ষড়যন্ত্র মোকাবেলায় আমাদেরকে সোচ্চার থাকতে হবে, এবং আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে।